হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? জানি আমরা কেউই ভালো নেই। যা দুর্ঘটনা ঘটে গেছে কাশ্মীরে, সত্যি কথা টিভি খুললে বা মোবাইলে দেখলে একটাই খবর খালি দেখতে পাচ্ছি, দেখে যেন গা শিউরে উঠছে। তার জন্যই মন মেজাজ আমাদের কারোরই ভালো নেই, কিছুই করতে ইচ্ছে করছে না, কোনো এনার্জি পাচ্ছি না। তবুও তো খেতে হবে, বাঁচতে হবে। যাই হোক, তার জন্য আজকের ভিডিওতে তোমাদের আমি বানিয়ে দেখাবো মুড়ির মোয়া। চলো তাহলে শুরু করি। এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি, একটু শুকনো খোলায় মুড়িগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে। যখন হাতে নিয়ে দেখবে এরকম একদম ছাতু টাইপের হয়ে যাচ্ছে, তখন ভাববে খুব সুন্দরভাবে মুড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো, মুড়ি তো মচমচেই থাকে, তবে একটু ভাজা করে নিলে না দেখবে মোয়াটা কিন্তু বেশ ভালো হয়। তা আজকের এই মোয়াটা বানাচ্ছি আমার নাতির জন্য। তা এখানে দেখো, এই 1 কাপ গুড় আমি নিয়ে নিচ্ছি। এই কাপের মাপেই কিন্তু আমি 4 কাপ মতন মুড়ি দিয়েছিলাম। তা গুড়টার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখো, গুড়টাকে একটু নাড়ার সময় দেখতে পাচ্ছি মানে মনে হচ্ছে জানি হাতার মধ্যে বালি বালি লাগছে। তা সত্যি কথা বলতে, যেহেতু নাতির জন্য বানাচ্ছি, তো তা ভাবলাম যে এরকমভাবে নাতিটাকে দেবো খেতে। তা যাই হোক, গুড়টা পুরো মেল্ট হয়ে যাওয়ার পরে আমি না, চলো গুড়টা একটু ছাঁকনিতে ছেঁকে নেব। তা এই যে একদম মেল্ট হয়ে গেছে। আর এখানে দেখো, একটা বাটির মধ্যে আমি ছাঁকনিটা নিয়ে নিয়েছি। আর এই ছাঁকনির ছিদ্রগুলো বেশ বড়, তার জন্য গুড়টা দিলে নোংরাগুলোকে একদমই মানে হয়তো নিচেই পড়ে যাবে। তার জন্য উপরে আমি একটা কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে তারপরে আমি গুড়টাকে ঢেলে দিলাম। তাতে খুব সুন্দর ছাঁকা হয়েছে। আর এই যে দেখো, নোংরা দেখতেই পাচ্ছ। আর চিনি তো অনেক ছিল, হয়তো চিনি মেলায়ও। যাই হোক, সেটাও জানি না, আখের গুড় থেকেই চিনি হয়, বুঝতে পারলাম না সেটা মেলায় কি না সেই চিনি, জানি না। এখন তো আমাদের সব কিছু যেটা খাচ্ছি সেটাই মিলাবার যায়, তাই না? তা যাই হোক, প্রচণ্ড গরম বলে না আমি একটা চিমটা দিয়ে এইভাবে গুড়গুলোকে বার করে নিচ্ছি। তা যেহেতু বাবুর জন্য বানাচ্ছি, একটু এইভাবে তো বানাতে হবে। তবে বাবুর জন্য কেন, ঘরের সবার জন্যই কিন্তু এইভাবে পরিষ্কার করেই কিন্তু বানানো উচিত। গুড়টা তো একদমই খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। এবার চলো গুড়টা থেকে কি বেরিয়েছে সেটা একবার দেখাই তোমাদের। তা এই যে দেখতে পাচ্ছ কালো কালো কি আছে, বালিটা হয়তো দেখাতে পাচ্ছি না, বালি হাতে নিলেই বুঝতে পারবে বা হাতা দিয়ে নাড়লে তখনই বুঝতে পারবে। আর এই যে যে গুড়ের দলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গুড়ের দলা না, জানি না এটা কি। এখন শুনি না যে কোনো জিনিসেই ভেজাল, এটা মেলাচ্ছে ওটা মেলাচ্ছে, এটা যে কি আমি বুঝতে পারলাম না। সত্যি কথা, আমরা তো এই যে নাড়ু বানাই, কত কিছু বানাই, এরকম তো ছেঁকে নিই না। তা যাই হোক, দেখো আজকে আমি এটা এই যে হাত দিয়ে ডলছি, তাতেও যেন মিশছে না, এটা যে কি আমি বুঝতে পারলাম না। তা দেখো, একদম ক্লিন গুড়টাই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তা এইভাবেই কিন্তু করো, তোমাদের বলছি, যখনই বানাবে এইভাবে একটু গুড়টাকে ছেঁকে নিও, তাহলে ভালো হবে। তা একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তারপরে গুড়ের পাকটা করতে হবে। যখন দেখবে এরকম একটু তার তার বেরোচ্ছে, তখন ভাববে গুড়ের পাকটা হয়ে এসছে। তবে হ্যাঁ, একদমই কিন্তু হাত দিয়ে পাকটা দেখতে যাবে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে হাতে খুব ব্যথাও পেতে পারো। তা গুড় কিন্তু ভীষণই আঠালো জিনিস, ওই রিস্কটা একদম নেবে না। এরকম একটা পাত্রে জল নেবে, 2 ফোঁটা গুড় ফেলে দেবে, তাহলেই বুঝতে পারবে কেমন পাক হয়েছে। যখন দেখবে এরকম মানে শক্ত টাইপের হয়ে গেছে, তখনই বুঝবে গুড়ের পাক একদম হয়ে গেছে। তা দেখো, আমার গুড়ের পাকটা কিন্তু হয়ে গেছে। এবার না আমি এর মধ্যে 1/2 চামচি দিয়ে দিলাম ঘি। এই ঘিটা দিলে কিন্তু মোয়া বলো বা চিড়ের মোয়া বলো বা তিলের নাড়ু বলো, খুব ভালো হয়। দেখবে কড়াইতে লেগেও যায় না, আর মোয়াটাও ভীষণ মচমচে হয়, খুবই সুস্বাদু হয় খেতে। একবার এইভাবে বানিয়ে দেখো। তা যাই হোক, ঘিটা মিলিয়ে দেওয়ার পরে মুড়িগুলোকেও আমি দিয়ে দিলাম। মুড়িটাকে দিয়ে একদম এইভাবে নাড়তে নাড়তে একদম পুরো গুড়টা আমি মুড়ির সাথে মিলিয়ে নেব। এই যে হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবার দেখো, একদম গরম গরম কিন্তু মোয়াটাকে বাঁধতে হয়। আর এই মুড়ির মোয়া বলো, চিড়ের মোয়া বলো বা তিলের নাড়ু বলো, বানাতে কিন্তু ভীষণ কষ্ট, তাই না? একদম গরম গরম করতে হয়, মানে হাত যেন লাল হয়ে যায়, এত গরম গরম এটা করতে হয়। কেননা ঠান্ডা হলে এটা আর করতে পারবে না, তো একদম ঝরঝরে হয়ে যাবে, একদমই সেটা মোয়া হবে না, একদম ঝুরঝুরে মুড়কি টাইপের হয়ে যাবে আর কি। তাই জন্য একদম গরম থাকতে থাকতেই এইভাবে মোয়াগুলোকে গড়ে নিতে হবে কিন্তু।
আর একদম যেহেতু আমি আমার বাবুর জন্য বানাচ্ছি, তাই একদম সাইজটাও কিন্তু একদম ছোট্ট ছোট্ট বানাচ্ছি মুড়ির। আর দেখো আওয়াজটা শোনো কতটা মানে সুন্দর হয়েছে, দেখো আওয়াজটা শুনতেই পেলে কতটা সুন্দর হয়েছে। আর একদম যেহেতু ওই যে বললাম ছোট ছোট করে বানাচ্ছি, যেহেতু আমার বাবুর জন্যই স্পেশালি এটা বানাচ্ছি, বাবুও খাবে আর আমার গোপাল সোনাকেও দেবো, তার জন্যই এরকম ছোট ছোট করেই বানাচ্ছি। আর মুড়ির মোয়া তো একটু বড় সাইজেরই হয় না। এই যে হয়ে গেল সম্পূর্ণ মুড়ির মোয়াটা। কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও বলছি সত্যি আমরা ভালো নেই, তার মধ্যেও ভালো থাকতে হবে নিজেদের। কি আর করব বলো, আমাদের হাতে তো কিছুই নেই না, ওপর মহল থেকে যেটা হবে সেটাই আমরাও দেখব। তাহলে চলো আজ আসি, ভালো থেকো সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।